কাল হোলির দিন ওনাকেই যদি রং মাখাতে না পারি তাহলে তো আমার হোলিটা একবারে বৃথা হয়ে যাবে। দাদা ভাই, সকালবেলায় তুমি আমাদের সঙ্গে রং খেলবে তো? আই এম সরি বৃষ্টি, আমি রং খেলতে পারবো না। দাঁড়া আর্য, কোথায় যাচ্ছিস তুই? হোলি উৎসবে তুই পার্টিসিপেট করবি না মানে? কাল রাধা মাধবের পুজো হবে, রং খেলা হবে, দুপুরে খাওয়া দাওয়া হবে, এসবের মধ্যে তুই থাকবি না বলছিস? মা, আমি তো পুজোতে কখনো থাকি না। তুমি তো জানো আমি ঠাকুর দেবতাতে বিশ্বাস করি না। আর বাদ বাকি এই রং খেলা, খাওয়া দাওয়া এসব তোমাদের জন্যই থাক। আমি থাকি না থাকি এতে কার কি এসে যায়? ঠাকুরে বিশ্বাস করিস না এটা এটা অবলীলায় বলিস না আর্য। বেশ তো তোর ঠাকুরে বিশ্বাস জন্মাচ্ছিল। সরস্বতী পুজোর দিন কেমন নিচে নেমে ঠাকুরের সামনে দাঁড়ালি, পুজো দেখলি। একদিনে বিশ্বাস জন্মায় না, সময় লাগে আর্য। কিন্তু বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত সময় লাগে না মা। আজ তোমায় আমি কথা বলি। দেখো, কালকে বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, সেখানে সকলেই থাকছে, তুমিও থাকবে, তুমি এনজয় করবে। দেখো, বাবা মা হিসাবে আমরা তো এইটুকু তোমার কাছ থেকে আশা করতেই পারি নাকি? এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছে কোত্থেকে, কেন? আচ্ছা, তোমার কাছ থেকে এইটুকু আশা করাটা কি খুব বেশি আশা করা? আর্য, প্লিজ বর্দা ভাই, তুই এরকম করিস না। আমরা সবাই মিলে আনন্দ করব, তুই না থাকলে ভালো লাগবে না, আমাদের কারোর ভালো লাগবে না, বিশ্বাস কর। তাছাড়া বিয়ের পর এই তোদের প্রথম হোলি। হোলির দিনে তুই আদর করে বড় না বউয়ের মুখে আবির মাখিয়ে দিবি। তুই না থাকলে চলে? জাহান নামে যাক বড় নাচবো। কালকের অনুষ্ঠানে ত্রিনা আসবে। তুমি না থাকলে কালকের হোলি খেলাটা কি করে জমবে দাদা ভাই? মেঘ বৃষ্টি, তোমরা দাঁড়িয়ে থেকো না, দাদা ভাইকে রিকোয়েস্ট করো কালকে যাতে দাদা ভাই আমাদের সবার সাথে হোলি খেলে। দাদা ভাই প্লিজ তুমি রাজি হয়ে যাও না। দাদা ভাই প্লিজ রাজি হও না, তুমি প্লিজ রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও না, প্লিজ রাজি হয়ে যাও। না শোনা, আমি তোমাদের সঙ্গে রং খেলতে পারবো না। আর নিহার, তুমি প্লিজ বাচ্চাদেরকে এভাবে প্রেশারাইজ করো না, ওদের খারাপ লাগবে। ওকে? আমি রং খেলতে পারবো না তোমাদের সঙ্গে। সরি, সরি বৃষ্টি। দাঁড়ান, বলছি কি মা, তুমি কালকে ভোগ রান্নার দায়িত্ব আমাকে দেবে তো? বলো না, আমাকে দেবে তো? তুমি এবাড়ির বড় বউ, তুমি যদি ভোগ রান্নার দায়িত্ব নাও, এর থেকে ভালো আর কি হতে পারে? শুনুন, মা কালকে ভোগ রান্নার দায়িত্ব আমাকে দিয়েছে। আমি একা কিন্তু এই এতগুলো কাজ একসঙ্গে করতে পারবো না। সেটা দায়িত্বটা নেওয়ার আগে ভাবা উচিত ছিল। নিজের ক্ষমতা বুঝে দায়িত্ব নিতে হয়, ঠিক আছে? আমি তো ভেবেছিলাম আপনি আমি দুজনে মিলে। আমি তো বললাম আমি এসবের মধ্যে থাকতে পারবো না। বুঝতে পারছো না? মা, বাবা, ঠাম্মি, আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ প্লিজ আমাকে এসবের মধ্যে জড়িও না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? আর্য, বাবা দিয়া, আর্য তোমার উপরে খুব রেগে গেছে। যা লুকটা দিল না, আমার তো মনে হলো তুমি ভস্ম হয়ে যাবে। বুঝেছি,
তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাই না? তোমরা তো আবার রুমও শেয়ার করছো না। তুমি তো এখন ঠাম্মির ঘরে গিয়েছো তোমার তল্পি তল্পা গুটিয়ে। জানো তো ওই দম্পতি সিরিয়ালটা আসলে স্বামী স্ত্রীর মধ্যে এরকম খুঁটিনাটি ঝগড়াঝাটি লেগেই থাকে। এগুলো না থাকলে দাম্পত্য জীবনে আনন্দ কোথায় বলুন? তাছাড়া এইরকম ঝগড়া আমার আপনার বেয়াই বা আপনার আর আমার বেয়াইয়ের মধ্যে নিশ্চয়ই হয়ে থাকে। ওসব নিয়ে চিন্তা করবেন না বেয়া, ওদের ব্যাপার, ওদেরকে বুঝতে দিন। थोड़ा सा खा ले बेटी। বললাম তো আর খাবো না, কেন এক কথা বারবার বলছো? तेरी तबीयत ठीक नहीं है, এখন এগুলো না খেলে তুই ताकत पाबी की करे? इश, होली के वक्त मेरे बच्चे को क्या हो गया? মাম্মি প্লিজ কানের সামনে প্যান প্যান করাটা বন্ধ করো। भैया भैया प्लीज जल्दी से मम्मी को घर भेज दो। রিল্যাক্স শালু, রিল্যাক্স। তোর শরীর এখন ভালো না, রিল্যাক্স। रिलैक्स होते पाচ্ছি না भैया। अच्छा खासा मैच देखने गई थी और तुमने मुझे इंजर्ड कर दिया। তোমার কোনোটা লেগেই আজ আমার এই অবস্থা। তুমি আমায় হিট করলে। নেই ভেনা, নেই, আমি তোকে ইনজোর করিনি। ওই আর্য ওইভাবে ধাক্কা দিয়েছিল বলেই তো যা হয়েছে আর্যর জন্য হয়েছে। আজকে তোর এই অবস্থার জন্য তাই হচ্ছে ওই আর্য ব্যানার্জি। ওকে আমি ছাড়বো না। ভাইয়া আমার এই চোখের পট্টিটা কবে খুলবে বলো তো? আমি আর এই অন্ধকার সহ্য করতে পারছি না। আচ্ছা এই পট্টিটা খুললে আমি আবার ঠিকঠাক করে দেখতে পাবো তো? আমি তোকে সত্যিটা কি করে বলি রে শালু? সত্যিটা শুনলে যে তোর মন ভেঙে যাবে, তুই যে এখন আর খেলতে পারবি না। আমি ব্যবস্থা করছি শালু, যত তাড়াতাড়ি সম্ভব তোর এই চোখের ব্যান্ডেজটা আমি খোলাবার ব্যবস্থা করছি। কালকে হোলি তাই না ভাইয়া? ডাক্তারকে একটু বলো না যাতে হোলির আগে আমার এই পট্টিটা খুলে দেয়। আমি নিজের চোখে দেখতে চাই তুমি ওই আর্য ব্যানার্জির মুখে কালি মাখিয়ে দিয়েছো। ঠিক ঠিক ও যেমন ভাবে তোমার মুখে কালি ছুঁড়ে দিয়েছিল তেমন ভাবে, আর এমন ভাবে ওর মুখে কালি ছেটাও যাতে ওর নিজের মুখটা নিজেই না চিনতে পারে। পারবে তো ভাইয়া? পারবে তো তুমি? পারবো শালু, পারতে তো আমাকে হবেই। যে আর্য ব্যানার্জির জন্য তোর আজকে এই অবস্থা, তার বদলা তো আমি নেবই। तू शांत हो जा शालू, तू शांत हो जा। मैं हूं ना, तेरा भैया जिंदा है ना अभी तक। भरोसा रख मुझ पे, भरोसा रख शालू मुझ पे। মা আপনি আমাকে লিস্টটা বলুন তো, আমি লিখে নিই। এ কি তোমরা আমাকে ছেড়ে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করে দিয়েছো? আমার জন্য ওয়েট করা যাচ্ছিল না বুঝি? নিহার তোকে ছেড়ে হবে কি করে? তুই তো আসল কাজটাই করছিস, আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করছিস। সবাইকে ভালো করে বলো কিন্তু নিহার, একেই তো ফোনে নেমন্তন্ন করা হচ্ছে, তারপর বড়রা কেউ ফোন না করে তুমি করছো। তুমি সকলকে বলো যে তোমার ঠাম্মি বলেছেন সবাইকে আসতে। তুমি একদম চিন্তা করো না মা, আমি সমস্ত গেস্টদের এমন ভাবে রিকোয়েস্ট করব যে তারা আমার রিকোয়েস্ট ফেলতেই পারবে না। একেবারে টাইমলি বাড়িতে এসে সবাই উপস্থিত হবে। আর স্পেশালি ট্রিনা তো না এসে থাকতেই পারবে না। ঠিক আছে, এবার তাহলে পুজোর লিস্টটা বানিয়ে ফেলি আমরা। এমনিতে তো ফুল ফল এগুলো লাগবে, তার সঙ্গে প্রসাদের জন্য ভাজা মিষ্টি লাগবে, যেমন ধরো লাড্ডু, পেয়ারা, গজা, এগুলো একটু বেশি করে আনতে বলবে। আর ওই আলপনা দেওয়ার জন্য আবির তো লাগবেই, তাছাড়া বড়দের পায়ে ছোঁয়ানোর জন্য আলাদা করে আবির আনতে হবে। আর বিপিন যেন একটা কি বলছে, ও হ্যাঁ ফুড কড়াই, ফুড কড়াইটা কিন্তু একটু বেশি করে আনতে হবে। আর আর পুজোর জন্য যা যা জিনিস দরকার, ধূপ ধুনো, গঙ্গা জল, এগুলো তো লাগবেই। আর আর
আর কিছু ভুলছি না তো? ভুলে যাচ্ছই তো। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তুমি ভুলে গেছো ঠাম্মি, যেটার জন্য তোমার নাম্বার কাটা যাবে। তাই? তো কি ভুলে যাচ্ছি আমি, সেটা একটু বলে দেবেন ম্যাডাম, তাহলে আমার মিসের কাছে বকা খেতে হবে না। কাল তো দোল। হ্যাঁ। দোলের আগের দিন রাতে কি হয়? কি হয়? কি হয়? নেড়া পোড়া। সেটাই তো তুমি ভুলে গেছো ঠাম্মি। ভাগ্যিস তুমি মনে করালে বৃষ্টি, তা নাহলে আমরা তো সবাই ভুলেই গিয়েছিলাম। সত্যি তো, দোলের আগের দিন আমরা তো ন্যাড়াপোড়া করি। দেখো তিস্তা, দেখো, আমরা বড়রা ভুলে গেলেও বাচ্চারা কিন্তু ঠিক মনে রেখেছে। কিন্তু ন্যাড়াপোড়া করতে গেলে তো গাছের ডাল, খড়, শুকনো ডালপালা এসব লাগে। সন্ধ্যের আগে কি সেসব জোগাড় করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এসব নিয়ে তুমি অত চিন্তা করো না। তোমার এই বিপিন যখন আছে তখন নেড়া পড়ার সব সামগ্রী বিপিনই জোগাড় করে দিই। নাও, সবার চা এসে গেছে, চা এবার খেয়ে নাও। তুমি সব জোগাড় করতে পারবে তো বিপিন? বেলা তো কম হলো না, আর হাতেও বেশি সময় নেই। হ্যাঁ গো হ্যাঁ, তুমি এসব নিয়ে চিন্তা করো না। তোমরা চা খাও, আমি এক্ষুনি গিয়ে কাজে লেগে পড়ছি। আচ্ছা, আমরা নেড়াপোড়া কেন করি ঠাম্মি? ব্যাস শুরু হয়ে গেল তো, শুরু হয়ে গেল তোমাদের প্রশ্নের ফুলছড়ি। এই শোনো, এই সমস্ত কিছু বন্ধ করে যাও, গিয়ে পড়তে বসো, সামনে কিন্তু তোমাদের এক্সাম। নিহার, ওদেরকে বকছো কেন? ওরা তো একটা ভালো প্রশ্ন করেছে। শোনো মেঘ বৃষ্টি, আমরা হোলির আগের দিন কেন ন্যাড়াপোড়া করি বলো তো? আমাদের চারপাশে যত খারাপ জিনিস আছে সব পুড়িয়ে দিয়ে আমরা সুন্দর করে বাঁচতে পারি। হোলির রং যেন আমাদের সবাইকে আরো রঙিন করে তোলে। আমি তোমাদেরও বলছি, তোমাদের আশীর্বাদ করছি, হোলির রং যেন তোমাদের সকলের জীবনকে আনন্দময় করে তোলে। শোনো দিয়া, বিপিন যতই ন্যাড়াপোড়ার জোগাড়ের দায়িত্বে থাকুক না কেন, সমস্ত কিছু দায়িত্ব নিয়ে কিন্তু তোমাকেই করতে হবে। ন্যাড়াপোড়ার সমস্ত জিনিসপত্র জোগাড় করে খুব সাবধানে বাগানে নিয়ে গিয়ে রাখবে। বুঝতেই তো পারছো আগুনের ব্যাপার। ওই অবাধ্য বাচ্চা দুটো সারা করে আগুনের পাশ দিয়ে দৌড়াদৌড়ি করবে, আমার তো ভেবেই টেনশন হচ্ছে। চর্তি ভাই, তুমি একদম চিন্তা করো না, ন্যাড়াপোড়ারই আগুনে সবার জীবন আলোকিত হয়ে উঠবে, তাই তুমি আগুনকে ভয় পেও না। বৃষ্টি, তোমার ন্যাড়াপোড়া ছড়াটা মনে আছে তো? ওই ছড়াটা বলে বলে কিন্তু আজকে সারাক্ষণ ঘুরে ঘুরে নাচ করতে হবে সন্ধ্যেবেলা। হ্যাঁ হ্যাঁ, কি যেন ছড়াটা ছিল? কি ছিল ছড়াটা? একটু বলো না কি ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই জোরে জোরে এখন ছড়াটা বলবো, কেমন? বলি তবে, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হ্যাঁ, সবাই মিলে বলি এবার। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। आदिख्यता। थोड़ा सीधा हो जा बेटी। क्या कर रहे हो मम्मी? हटो ना इधर से। चुलगुलो सब उस्को खुश्को हो আছে। कैसे बीमार लग रही है तू? बीमारी तो हूँ। কালকে হোলি আর আজকে আমি ঘরে চোখে পট্টি বেঁধে বসে আছি। আমার বন্ধুরা কত মজা করবে, পার্টি করবে, হোলি খেলবে, এই সব কিছু হয়েছে ওই আর্য ব্যানার্জির জন্য। গুড মর্নিং শালিনী। হ্যালো আন্টি, শরীর কেমন আছে এখন? कौन? आर्या बेटा, सब कुछ ठीक है ना? हाँ।
আরে আমি জানি না, ওরা আমি জানি না কেন খেলতে আসিনি। আজ বলবি না, আজ এটা হয়তো তোদের ফ্যামিলি ম্যাটার, আর তুই আমাকে এর মধ্যে ইনভলভ করছিস। মুখ খুলবি না, মুখ খুলে অনেক উপায় আমার জানা আছে। তুই আজ ভালোবার বলছে शालू शालू ये क्या कर रही है तू? पागल हो गई है क्या? आर्या बेटे को लग जाता तो क्या होता? মাম্মি তুমি ওকে এখান থেকে করে চলে যেতে বলো। আমি ওকে সহ্য করতে পারছি না। আমার এই অবস্থার জন্য একমাত্র আর্য ব্যানার্জি দায়ী। আমাকে ইনজিওর্ড করে এখন সিম্পাথি দেখানো হচ্ছে না। তুমি ভুল করছো শালিনী, দ্যাট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। থাক, অনেক কথা শুনেছি। তুমি এখান থেকে বেরিয়ে যাও। গেট লস্ট ফ্রম হিয়ার। ভাইয়া ভাইয়া क्या हुआ शालू? क्या हुआ शालू? क्या? ভাইয়া ওকে এখান থেকে বেরিয়ে যেতে বলো। ওকে বের করে দাও এখান থেকে। आर्जो? आर्जो तू यहाँ पे क्या कर रहा है? तू यहाँ पे क्या कर रहा है? ছাড় ছাড়, কি বাড়াবাড়ি করছিস তুই? ছাড় বলছি। मयंक, ये तुम क्या कर रहे हो बेटा? आर्या शालिनी को देखने आया है। ये क्या है? फुट मत फुट। ভাইয়া ভাইয়া এক্ষুনি ওকে গাড় ধাক্কা দিয়ে বার করে দাও। এক্ষুনি বার করে দাও। আমার এই অবস্থার জন্য একমাত্র ওই দায়ী। शालू शालू तू शांत हो जा, तू शांत हो जा, मैं देख रहा हूँ। মায়াঙ্ক থেকে বের হতে বলছে, বের হতে বলছে। কি হচ্ছে নাকি এখান থেকে? এমন শিক্ষা দাও ওকে, এমন শিক্ষা দাও যাতে আমাদের বাড়িতে আসার আর সাহস না পায়, কখনো সাহস না পায়। তোরা দুই ভাই বোন মিলে এসব কি শুরু করে দিয়েছিস? মা মা তুমি বেশি বাড়াবাড়ি করবে না, তাহলে কিন্তু তোমাকেও বের করে দেবো। এই তুই এখন দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ চল চল বেরো। কি হচ্ছে নাকি? বেরো 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 এখান থেকে। আর কোনোদিনও তোকে যেন আমার বাড়ির আশেপাশেও না দেখি। তোর জন্য আমার বোনের নর্মাল আইসাইট চলে গেছে। ও 2 মাস পর্যন্ত ঠিকমতো চোখে দেখতে পারবে না, ও ব্যাডমিন্টন খেলতে পারবে না। 2 মাস পরেও যে ও ঠিকমতো চোখে দেখতে পারবে, ও ব্যাডমিন্টন খেলতে পারবে, তার কোনো সিওরিটি নেই। সবকিছু হয়েছে তোর জন্য, জাস্ট বিকজ অফ ইউ আর্য ব্যানার্জি। দেখ মায়াঙ্ক, আমি কিন্তু ইচ্ছে করে কিছু করিনি। কোর্টের মধ্যে আমরা ধস্তাধস্তি করছিলাম, সেই ধস্তাধস্তির জন্য অ্যাক্সিডেন্টলিও পড়ে গিয়ে ওর মুখে চোটটা লাগে, চোখে চোটটা লাগে, আর ব্লিডিংটা শুরু হয়। তুই ওকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাস। আমি তাই শালিনীর খোঁজ খবর নেওয়ার জন্য আমি এখানে এসেছি, যাতে মজা দেখতে এসেছিস তাই না? তুই মজা দেখতে চলে এসেছিস এখানে। একটা কথা খুব ভালো করে মাথায় নিয়ে নে আর্য ব্যানার্জি, আমার বোন যদি ব্যাডমিন্টন খেলতে না পারে, তোর বউ দিয়াও কোনোদিন ব্যাডমিন্টন খেলতে পারবে না। তুই আমার উপর বদলা নেওয়ার জন্য আমার বোন শালুকে ইনজুর্ড করেছিস তাই না? এবার তোর উপর বদলা আমি তোর বউ দিয়ার উপর দিয়ে নেব। মাইন্ড ইট। হোয়াট ননসেন্স ইজ দিস মায়াঙ্ক? আমি তোকে বারবার বলছি চুপ হো যা, চুপ হো যা, চুপ চুপ। তুই কি চাস সেটা আমি খুব ভালো করে জানি। তোর বউ দিয়াকে আবার চ্যাম্পিয়ন করে তুই এই ব্যাডমিন্টন ওয়ার্ল্ডে ফেরত আসতে চাস তাই না? ইউ ওয়ান্ট নেম ফেম। আমি তো এতদিন ভাবতাম দিয়া হয়তো তোকে সিঁড়ি বানিয়ে উপরে উঠবার চেষ্টা করছে, কিন্তু না, তুই দিয়াকে সিঁড়ি বানাচ্ছিস। এবার তোর সিঁড়ি আমি চিরজীবনের মতো ভেঙে দেব। মায়াঙ্ক, তুই এতদিন যা করেছিস সবকিছু অন্যের ক্ষতি করে করেছিস। নিজের চেষ্টা তো তুই কোনোদিন কিছু করতেই পারিসনি। তবে একটা কথা ভুলে যাস না, আমি জানি যে তুই তোর চেষ্টায় কোনো খামতি রাখবি না। আমি তোকে কথা দিচ্ছি মায়াঙ্ক, আমিও আমার চেষ্টায় কোনো খামতি রাখবো না। দিয়াকে আমি খেলাবো, শেষ চেষ্টা করে হলো দিয়াকে আমি খেলাবো, আর ওকে জেতাবো, चैंपियन হবে। फिजूल की बातें मत कर, फिजूल की बातें मत कर। निकल निकल निकल, यहाँ से निकल निकल। দেখ মায়াঙ্ক, শালিনী একজন ব্যাডমিন্টন প্লেয়ার, ও খুব ভালো ব্যাডমিন্টন খেলে। তুই যতবারই ওকে খেলিয়েছিস, ওকে ফেভার করেছিস, ফেভার করে ওকে জেতানোর চেষ্টা করেছিস। আরে ওকে ফেয়ার গেম খেলতে দে, লেট হার প্লে আ ড্যাম ফেয়ার গেম। ফেয়ার গেম খেলে যদি ও জেতে, সেই জেতার মজাটাই কিন্তু আলাদা মায়াঙ্ক।
অবশ্য অবশ্য তুই কি করে জানবি, হ্যাঁ? তুই কি করে বুঝবি যে ফেয়ার গেম খেলে জেতার মজাটা কি, রাইট? ও এনিওয়ে, আমার তরফ থেকে শালিনীকে বেস্ট উইশেস বলে দিস, অ্যান্ড গেট ওয়েল সুন মেসেজটা দিয়ে দিস। দিস ওয়ে গো 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 গো। অনেক বড় বড় কথা বলে গেলি আর্য। বল বল বল, আজকেই তো তোর বলার দিন। কাল হোলির দিন আমি তোর এমন ক্ষতি করব না, বাকি জিंदगी के लिए तेरा बोलती बंद हो जाएगा।